বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাজির হলাম লক্ষ্মীপুর সাত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে লিচু গাছ। অনেকে ছাদ বাগানের টবে লিচু ফলে না বা লিচু ধরে না। এটার কয়েকটা কারণ আছে। তো প্রথম কারণটা যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রুনিং। লিচু গাছে যেমন আমার এটা দেখেন লিচু ধরেছিল, তো এখন এটা প্রুনিং করে নেই বা গাছটা জোপালো না। এই দেখেন এদিকে একটা ঢাল গেল, এদিকে একটা ঢাল গেল, একটু শেপটা একটু বাঁকা কোকা। এখান থেকে যদি এই যে এখানে যদি ভেঙে না দেয়, এই যে এখান বরাবর ভেঙে দিলে নতুন শাখা বের হবে। তবে ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে গাছে প্রুনিং করতে হবে। মাটির যারা গাছ আর যারা ছাদ বাগানে আছে তারা অবশ্যই গাছে প্রুনিং করতে হবে। যারা ছাদ বাগান অবশ্যই প্রুনিং করে নিতে হবে, তাহলে আপনার ছাদ বাগানে আপনার নতুন ডাল যখন বের হবে ওটা বড় হবে, আর ওই ডাল থেকে যখন ফুল আসার সময় ওই ওই ডাল থেকে আপনার ফুল আসবে। যেমন ধরেন আমি এটা এখান থেকে কেটে দিব, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিব, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলাম। এখন দেখেন এই এই কাটা অংশ থেকে নতুন বা এখান থেকে নতুন কুশি বের হবে। আর নতুন কুশি বের হলে এখান থেকে যখন ফুল আসার সময় এই নতুন কুশি থেকে বা নতুন ডালপালা থেকে এখান থেকে যখন নতুন ডালপালা বের হবে এখান থেকে আপনার ফুল চলে আসবে। এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলাম। গাছটাও শেপ চলে আসলো। এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলাম। দেখুন এখানে এই গাছটা সুন্দর একটা শেপে চলে আসলো। যে গোড়া থেকে সবসময় মনে রাখতে হবে, গোড়া থেকে কোনো ডালপালা রাখা যাবে না। গোড়াকে সবসময় আপনার পরিষ্কার রাখতে হবে। এটা অন্য একটা গাছের ডালপালা, এটা কেটে দিচ্ছি। দেখেন এই যে এখন গাছের শেপটা আসছে। আর যখন এখান থেকে এখানে অবশ্যই আপনারা ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। ছত্রাকনাশক যদি না থাকে অবশ্যই আপনারা এখানে হলুদের পেস্ট লাগিয়ে দিতে পারেন, নাহলে ছত্রাককে আক্রমণ হয় ড্রাইব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। গোড়া যদি অপরিচ্ছন্ন থাকে অবশ্যই গোড়াটা পরিষ্কার করে নেবেন। এখন দেখেন গোড়াটা কেমন সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এখান থেকে এখান পর্যন্ত কোনো ডাল রাখা যাবে না, এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। এই জায়গাটা আপনাকে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। ছত্রাকনাশক হাত দিবেন আর এই সুন্দরভাবে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে, তাহলে আর ছত্রাকের আক্রমণ হবে না। আর যদি আপনার ছত্রাকনাশক না থাকে তাহলে আপনি হলুদের পেস্টও লাগিয়ে দিতে পারেন। ঘরে যে হলুদ আছে আপনার গুঁড়া করা হলুদ, ওই হলুদের পেস্ট লাগিয়ে দিলেও চলবে। তো বন্ধুরা বুঝতে পেরেছো, একটা লিচু গাছের ফল দাঁড়ানোর জন্য টবে তবে লিচু গাছের অনেকে বলে ফল হয় না বা লিচু ধরে না, এই সঠিক ট্রিটমেন্টটা বা সঠিক পরিচর্যাটা করলে অবশ্যই আপনার কাছেও লিচু ফুল ধরবে। তো প্রথম আমি আবারও বলছি, প্রথম হচ্ছে এটাকে আপনাকে প্রুনিং করতে হবে। গাছটাকে প্রুনিং করে একটা সুন্দর একটা শেপে আনতে হবে, নিচের গোড়াটাও পরিষ্কার রাখতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার যখন প্রুনিং করবেন অবশ্যই প্রুনিংয়ের জায়গায় আপনাকে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। আর গাছের মধ্যে হালকা ভারী খাবার দিতে হবে। এখন আপনি এখানে চাইলে গোবর, তারপরে হাড়গুঁড়া, শিংকুচি, ডিএপি, টিএসপি এবং লাল পটাশ অথবা সাদা পটাশ দিতে পারেন। তাহলে গাছে খাদ্য পাবে এবং খাদ্য পেয়ে ডালপালা ছড়াবে। আর ওই ডালপালা ছড়ানোর পরে যে নতুন ডালপালা আসবে ওই ডালপালা থেকে আপনার লিচুর নতুন ফুল চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। যদি আমার ভিডিও দেখে তোমার ন্যূনতম কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবে, এতে আমি নতুন নতুন ভিডিও উপহার দিব। আজ এই পর্যন্ত, পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।